আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হলাম। টপিকটি হলো ডাটা এন্ট্রি কী। ডাটা এন্ট্রি করে ইনকাম করার সহজ উপায় এবং মাসে কত টাকা ইনকাম করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। ডাটা এন্ট্রি হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরের একটি জনপ্রিয় কাজের নাম। ফ্রিল্যান্সিংয়ের অন্যান্য কাজের তুলনায় ডাটা এন্ট্রির কাজ অনেক সহজ। কম্পিউটারের সঠিক ব্যবহার এবং টাইপিংয়ের মোটামুটি দক্ষতা থাকলেই যে কেউ ডাটা এন্ট্রি কাজ করতে পারে। আপনি যদি সহজ কোনো কাজের মাধ্যমে ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করতে চান তাহলে ডাটা এন্ট্রি হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন। আমাদের মাঝে অনেকেই আছেন যাদের ফ্রিল্যান্সিং বা কম্পিউটার ভিত্তিক কাজের প্রতি অনেক আগ্রহ রয়েছে, কিন্তু ভালো কোনো কম্পিউটার বা অ্যাডভান্স লেভেলের দক্ষতা কিংবা অনলাইন জগৎ সম্পর্কে ভালো অভিজ্ঞতা না থাকার কারণে ফ্রিল্যান্সিং কেরিয়ারে কিভাবে শুরু করবে তা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। তাদের জন্য ডাটা এন্ট্রি কাজ হতে পারে ক্যারিয়ার গড়ার জন্য সবচাইতে ভালো একটি মাধ্যম। বর্তমানে সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠানে অনেক ভালো স্যালারি ডাটা এন্ট্রির নিয়োগ দেওয়া হয়। তাহলে বুঝতেই পারছেন ক্যারিয়ার হিসেবে ডাটা এন্ট্রি জব কতটা গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আর দেরি না করে ডাটা এন্ট্রি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। ডাটা এন্ট্রি হচ্ছে লিখিত কোনো তথ্য, চিত্র, উপাত্ত বা বিষয়বস্তুকে ইলেকট্রনিক ফরম্যাটে রূপান্তর করে তা কম্পিউটারের জন্য উপযুক্ত করার পদ্ধতি। এই পদ্ধতিতে সাধারণত ডাটা ইনপুট করে একটি নির্দিষ্ট সিস্টেম ডাটা সংরক্ষণ করা হয়। ডাটা এন্ট্রির মাধ্যমে বিভিন্ন তথ্য যেমন নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি সংরক্ষণ করা হয়। এটি আমাদের বিভিন্ন কাজে সাহায্য করার পাশাপাশি ডাটা সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পদ্ধতিতে নির্দিষ্ট কোনো সফটওয়্যারের সাহায্যে কিবোর্ড অথবা ভয়েস ব্যবহার করে কম্পিউটারে বিভিন্ন তথ্য ইনপুট দেওয়া হয়। বিভিন্ন ধরনের তথ্য, ডকুমেন্ট বা ছবি ইত্যাদি সফট কপিতে রূপান্তর করাই হচ্ছে ডাটা এন্ট্রির প্রধান কাজ। আরও সহজভাবে বলতে ডাটা এন্ট্রি হচ্ছে কোনো এক সোর্স থেকে অন্য কোনো সোর্সে কোনো কিছু এন্ট্রি করা বা সংরক্ষণ করার প্রক্রিয়া। ডাটা এন্ট্রি বলতে শুধু যে কোনো লেখা এক জায়গা থেকে অন্য জায়গায় লিখতে হবে বিষয়টা এমন নয়। ডাটা এন্ট্রির কাজ এমনও হতে পারে যে কোনো ভিডিও, অডিও দেখে শুনে তা লেখাতে কনভার্ট করতে হবে। ডাটা এন্ট্রির কাজ অন্যান্য ফ্রিল্যান্সিং কাজের মতো ঘরে বসেই করা যায়। আবার অনেক কোম্পানি রয়েছে যারা চায় যে ডাটা এন্ট্রি অপারেটর তাদের অফিসে বসেই কাজ করবে। এসবের ওপর ভিত্তি করে ডাটা এন্ট্রি চাকরিকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ফ্রিল্যান্সিং, আরেকটি হচ্ছে ফুল টাইম চাকরি। আসুন তাহলে আমরা জেনে নিই ফ্রিল্যান্সিংটা কী। ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো অফিসের প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনি ঘরে বসেই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন। পড়াশোনা এবং ফুল টাইম চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং ডাটা এন্ট্রির কাজ করে ইনকাম করা সম্ভব। আর ফুল টাইম চাকরি হচ্ছে সাধারণত কোনো নির্দিষ্ট কোম্পানির জন্য করতে হয়। এই ক্ষেত্রে একাধিক প্রজেক্টে কাজ করতে হয় এবং সাময়িকভাবে কোনো প্রজেক্ট না থাকলেও আপনি চাকরিতে বহাল থাকবেন। ফুল টাইম ডাটা এন্ট্রি চাকরির ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়ে কাজ করতে হবে। ফুল টাইম চাকরি সাধারণত স্থায়ী হয় এবং এর জন্য মাসিক ভিত্তিতে পেমেন্ট করা হয়। তাহলে আসুন এখন আমরা ডাটা এন্ট্রির প্রকারভেদ সম্পর্কে জেনে নিই। ডাটা এন্ট্রির প্রকারভেদ মূলত 10টি। 1 নাম্বার টাইপিং, 2 নাম্বার MS এক্সেল, 3 নাম্বার স্পেল চেকিং, 4 নাম্বার ট্রান্সলেশন, 5 নাম্বার ডাটা কনভার্সন, 6 নাম্বার কপি পেস্ট, 7 নাম্বার ইমেজ টু টেক্সট, 8 নাম্বার অডিও টু টেক্সট, 9 নাম্বার ভিডিও টু টেক্সট, 10 নাম্বার ক্যাপচা এন্ট্রি। ডাটা এন্ট্রির কাজ করতে কী কী যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। ডাটা এন্ট্রি কাজ তুলনামূলক সহজ হলেও কিছু বিষয় ভালো
দক্ষতা অর্জন না করলে ভবিষ্যতে এই সেক্টরে কাজ পাওয়া কঠিন হয়ে পড়বে। তাই সফলভাবে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে ক্যারিয়ার শুরু করতে চাইলে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে প্রতিযোগিতায় টিকে থাকতে যেসব যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে সেগুলো হলো: 1. কম্পিউটারে বেসিক জ্ঞান থাকা। 2. দ্রুত টাইপ করা ক্ষমতা। 3. ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি করা। 4. বেশি অ্যাপ্লিকেশনের ওপর জ্ঞান রাখা। 5. রিসার্চ স্কিল বৃদ্ধি করা। 6. টাইম ম্যানেজমেন্ট। 7. কাজের অ্যাকুরেসি বৃদ্ধি করা। 8. টিমওয়ার্ক স্কিল বৃদ্ধি করা। তাহলে এখন আমরা জেনে নিই কেন মানুষ ডাটা এন্ট্রি কাজ করে। 1 হচ্ছে সহজে শেখা যায়। 2 নিজের পছন্দ মতো কাজ করা যায়। 3 কোনো খরচ বা দক্ষতার প্রয়োজন পড়ে না। এখন আমরা ডাটা এন্ট্রি কীভাবে শিখব তা সম্পর্কে জানব। ডাটা এন্ট্রি কাজ করা যেমন সহজ তেমনি এর কাজ শেখাও অনেক সহজ। 1 মাস ভালো মতো সময় দিলে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ডাটা এন্ট্রির কাজ শেখা সম্ভব। এই ক্ষেত্রে আপনি ইউটিউবের বিভিন্ন ফ্রি কোর্সের মাধ্যমে এই কাজটি শিখতে পারবেন। ডাটা এন্ট্রি কাজ করে ইনকাম করার উপায়। ডাটা এন্ট্রি সম্পর্কে তো অনেক কিছুই জানা হলো, কিন্তু ইনকাম করব কিভাবে? ডাটা এন্ট্রি করে বিভিন্নভাবে ইনকাম করা সম্ভব। তার মাঝে অন্যতম হলো রিমোট জব অথবা ফুল টাইম জব। এই দুটির মধ্যে যে কোনো একটি করে আপনি ডাটা এন্ট্রি শুরু করতে পারেন। 1 নাম্বার রিমোট জব। আন্তর্জাতিক বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফাইবার ইত্যাদি ডাটা এন্ট্রি কাজে অনেক চাহিদা রয়েছে। আপনি চাইলে ঘরে বসে এইসব মার্কেট প্লেসে কাজ করতে পারেন। তবে এসব মার্কেট প্লেসে কাজ পেতে হলে দক্ষতা অর্জনের পাশাপাশি আপনার প্রোফাইলটিকেও ভালোভাবে সাজিয়ে তুলতে হবে। অন্যটি হচ্ছে ফুল টাইম জব। বর্তমানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ডাটা এন্ট্রি অপারেটরের চাহিদা অনেক বেশি, আর এই চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আপনি চাইলে ফুল টাইম চাকরি করে ডাটা এন্ট্রির মাধ্যমে ইনকাম করতে পারেন। তবে ফুল টাইম চাকরির ক্ষেত্রে দক্ষতার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন হয়। ডাটা এন্ট্রি করে মাসে কত টাকা আয় করা সম্ভব? বর্তমান সময়ে ডাটা এন্ট্রি এক্সপার্টদের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। লোকাল জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ডাটা এন্ট্রি এক্সপার্টদের ভালো ডিমান্ড রয়েছে। এ থেকে আমরা বুঝতেই পারছি যে অন্যান্য জবের মতো ডাটা এন্ট্রির কাজেরও ভালো ভবিষ্যৎ রয়েছে। আমার মতে যারা কম্পিউটারের ব্যবহারে ভালো দক্ষতা রয়েছে তাদের উচিত ডাটা এন্ট্রির কাজের মাধ্যমে তাদের ক্যারিয়ার শুরু করা। এই ডাটা এন্ট্রি কাজটি খুব সহজ হলেও একে অবহেলা করার কোনো সুযোগ নেই, কারণ দিন দিন এই কাজের চাহিদা বেড়েই চলেছে। আপনি ফুল টাইম হিসেবে ডাটা এন্ট্রির কাজ না করলেও চাইলে ফুল টাইম চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং ডাটা এন্ট্রি করে সহজেই মাসে 20,000-এর বেশি টাকা ইনকাম করতে পারেন। আশা করি ডাটা এন্ট্রি কী এবং ডাটা এন্ট্রি করে ইনকাম করার সমস্ত বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরও আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।